ভিতরে এক সাধু, এক বড় হিন্দু পণ্ডিত আল্লাহ নবীর বিপক্ষে নবী পাকের চরিত্রের সমালোচনা করিয়া বই একটা লেখছে রঙ্গিলায় রসুল। কলেজে পড়ুয়া এক যুবক, দাড়িও নাই তার মুখে, গায়ে তার জুব্বাও নাই, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই। যুবক কায়দা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া ভিতরে ঢুকে যে দেখে সাধু বসা, এত বড় ভুড়ি। তোমার নাম কি? এই বলে, জি আমার নাম এই। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? শিওর হয়ে নিচ্ছে, একজনে মারতে পারে একজনে না মারে। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? বলে জি। তাহলে তুমি আমার নবীর শানে এত বড় গুস্তাখ ভাষা কেন লিখেছ? সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না। তার ভারতবর্ষ, তার হিন্দুস্তান, হিন্দুদের প্রাধান্য, হিন্দু ক্ষমতায়, একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না। বুক টান টান করে বলতেছে, সবই আমি করেছি, আরো বহুয়া বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে, সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে। এবার যুবক কয়, সামনে এডিশন হবে তোর জাহান্নামে যাইয়া, সামনে এডিশন ছাপা হবে তোরে জাহান্নামে পাঠায় দেব, সেখানে লিখবি। বলেই ভুড়ির ভিতরে বসায় দিছে। বলেন আল্লাহু আকবার। হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। এডিশন করাবি, তোর এডিশন বানাবি জাহান্নামে যাইয়া, সাড়ে শয়তান। একে কোপে বুড়ি দুই ভাগ করে নাড়িটা হুজুড়িটা বেরোয় ফেলাইছে, জায়গায় জাহান্নামে চলে গেছে। লেপাল্লা সরগোল চতুর্দিক দিয়ে হিন্দু এসে অ্যারেস্ট করে ফেলাইছে, একেবারে ফিল্ড অ্যারেস্ট, স্পট অ্যারেস্ট, ধরিয়ে নিয়ে চলে গেছে। ট্রাইব্যুনাল কোর্ট দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। তারিখও নির্ধারণ হয়ে গেছে, যুবকরে ফাঁসি দিতে হবে। আল্লাহু আকবার। যদি কের নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে যায়, তার কি খুশি, দুঃখ লাগে না আনন্দ লাগে? সে খুশি না বেজার? বেজার না, বেজারের শেষ আছে। তারিখ পড়ে গেছে, টাইম হয়ে, এই টাইমে ফাঁসি হবে। এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব? কাঁদবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। কিন্তু যুবক হাসি খুশি ভাব, হাসি খুশি ভাব, অট্ট হাসছে না, চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব। একজন তাকে জিজ্ঞাসা করলো, একটু পরে বা একটু আগামীকাল তোমার ফাঁসি হবে, আজকেই তোমার ফাঁসি হবে, তুমি হাসছো কেন, খুশি কেন? বেজারের কি আছে? গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। আমি আজকে ফাঁসি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। গত রাত্রে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আরে এই ক্ষুদ্র নগণ্য দুনিয়ায় আমার বেশি দিন থাইকা কি লাভ? যত তাড়াতাড়ি আমি মরতে পারি তত তাড়াতাড়ি নবী পাকের সাথে জান্নাতে থাকবো। আমার কান্নার কি আছে, হাসি ছাড়া। কথা বলুন ঠিক কি ঠিক না? সৌদি আরবে অনেক মাহফিলে গিয়েছি, কোথাও খোলা মাঠে ওয়াজ করার সুযোগ নেই। ও দেশের আরবি পরিভাষায় বলে ইস্তেরাহা, ইংরেজিতে বলে রেস্ট হাউস। বড় বড় রেস্ট হাউস আছে, তার ভিতরে বক্স দিয়ে আমরা যারা যাই তারা একটু আলোচনা করি, আমাদের বাঙালি ভাইরা শোনে। আমাদের পূর্ব দিকে আছে মালয়েশিয়া, সেটা একটা মুসলিম দেশ, মুসলমান সে দেশের রাজা বাদশা হয়। বহুত উলামায়ে কেরাম আছে মালয়েশিয়া, ইসলামী বড় বিশ্ববিদ্যালয় আছে মালয়েশিয়া, অথচ সেখানেও খোলা মাঠে ওয়াজ করার সুযোগ নেই। গিয়েছি সেখানেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনভাবে দেশে বসে এখনো খোলা মাঠে কোরআন হাদিসের বয়ান করাও শোনার সুযোগ দিয়ে যাচ্ছেন। তারই একটা অংশ হিসেবে আমরা বড়খার দিয়ে সয়ানি চরপাড়া মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। নীরবে নিস্তব্ধে শান্তির সাথে মাগরিব থেকে পর্যন্ত উলামায়ে কেরামের বয়ান করাও শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। এজন্য শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। কথাগুলোকে আপনারা খুব ভালো করে মনে নেন নাই।
যদি বার্মার মুসলমানদের হালাত দেখতেন তাহলে বুঝতেন যে আপনারা কত শান্তিতে আছেন। আমি কিছুদিন আগে সিজনে টেকনাফ গিয়েছি মাহফিলে, শ্রোতা সবই বার্মিজ। স্থানীয় চট্টগ্রামের টেকনাফের সামান্য 2-4 জন, কয়েক হাজার শ্রোতা সবই বার্মিজ, রোহিঙ্গা। আমাদের মতোই তাদের স্বাস্থ্য, চেহারা, ভাষা তারা বোঝে। চট্টগ্রামের ভাষার এই বাংলা রোহিঙ্গাদের ভাষা একই। তো আমরা শুদ্ধ বাংলা বললে তারা বোঝে, সম্পূর্ণ বলতে না পারলেও বয়ান শুনে। মুরব্বীরা যে কিভাবে কাঁদে এসে গলা জড়ায় ধরে যে হুজুর মাতৃভূমি ছেড়ে চলে আসছি, বাংলাদেশ সরকার যত্ন করতেছে, খাইতে দিচ্ছে, জায়গা দিচ্ছে, দিয়েতে তো মজা পাই না। গরুরে যদি খাটে সুতি দেয়, গরু আপনার বাড়ির আড়িয়েটা খুব লাইলে ফেলে 16-18 লাখ টাকা দামের আড়িয়ে, এরা যদি কন যে আমিও খাটে থাই, তুই একখান খাটের পরে উঠে শো, গরু কি খাটে শান্তি পায়? ও গুলি মজা পায়, ঠিক না? কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু তার আসলের দিকে আকর্ষণ থাকে, প্রত্যাবর্তিত হয়। আসলের টান আলাদা টান। আপনার নিজের বাড়ি ছোট্ট কুড়িয়ে ঘর, সোনের ঘর, খড়ের ঘর বানাইছেন, খেজুরির পাটি বিছেই শোন, খাট পালং নাই। আপনাকে যদি ওই প্রেসিডেন্টের বাড়ি বা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িও সুতি দেয়, বেশির বেশি 1 রাত 2 দিন পরে মন টানবে, বাড়ি যাবো কন্যা, ইতে বাইরুতি দেয় না কে, ঠিক না? প্রত্যেকের নিজ মাতৃভূমির টানই আলাদা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করলেন। মক্কিরা হাজারো নির্যাতন করেছে, আর মাদানীরা হুজুরকে অফার দিচ্ছেন, আহ্বান করতেছেন, যত্ন করার জন্য বিভিন্ন প্রকারের প্রলোভন দিচ্ছেন। মদিনার নারী আর পুরুষ রাস্তায় চলে আসছে হুজুরকে ইস্তেকবাল, অভ্যর্থনা জানানোর জন্য। এই খবর হুজুর পেয়েছেন। কয়েকদিন পর্যন্ত তারা বারবার মদিনা থেকে কুবা পর্যন্ত আসা যাওয়া করে। কুবাওয়ালারা একটু পথে আগায় যায় যে কোন পথে নবী আসবে, কোন পথে নবী আসবে। নবীকে আল্লাহ হুকুম করলেন, বেরোয় গেলেন। ফিরে মক্কা থেকে যাওয়ার সময় বারবার খালি মক্কার দিকে ফিরে তাকায়। জিব্রাইলকে হুজুর এদিক তাকান কে? কয় ভাই জিব্রাইল, ভালো লাগে না, ছেড়ে যাইতে ভালো লাগে না, আমার জন্মভূমি এটা, মাতৃভূমি এটা। তো পরাধীন বার্মিজ বুদ্ধ সরকারের অধীনে থেকে তারা ধর্মীয় কাজগুলো ঠিক মতো করতে পারে নাই। বার্মায় বহুত বড় বড় মাদ্রাসা আছে এবং অনেক হাজার হাজার উলামায়ে কেরাম। বহুত উলামায়ে কেরামের সাথে টেকনাফ কক্সবাজার গেলে দেখা হয়, কি যে কান্নাকাটি করে, বড় বড় মাদ্রাসা ফেলায় রেখে চলে আসছে। স্বাধীনতা নেই। যারা স্বাধীনভাবে আছেন এখন, আমরা যতদিন এই স্বাধীনতা আছে অতদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ নিজেরা উপলব্ধি করতেছি না। উপভোগ করে যাচ্ছি কিন্তু উপলব্ধি করতে পারতেছি না। কদরে নিয়ামত বাদে জাওয়াল, ফার্সিতে বলে নিয়ামতের মর্যাদা বুঝে আসে চলে যাওয়ার পরে, নিয়ামত হাতে থাকতে বুঝে আসে না। তখন আব্বা মা সামনে আছে, বড় নিয়ামত সামনে আছে, তাদের কদর কি করতে হবে এটা বুঝে আসে না। বরঞ্চ টাকা চাইলে ঝাড়ি মারি, ওষুধ কিনে দিতে কইলে কয় খালি কি ছেলে আমি একা নাকি, আর কোনোটা নাই? এরকম কোনগুলো ছেলে আসে না নাই? এরকম আব্বা বিপদে বড় আব্বা আছেন না নাই? আছেন না? এই বাপ বেঁচে থাকতে কোনো যত্ন নাই, কদর নাই, মা বেঁচে থাকতে কোনো যত্ন কদর নাই। মরে যাওয়ার পরে কবরে ছটা ধরে গেল, আল্লাহ তুমি আমার আব্বারে আর একবার বটাই দাও, 2টো বল মাছ কিনে খাওয়াবানি। দাতালরে লাইছনুর দরকার না? থাকতে বোঝো নাই, মরার পরে বল মাছ খাচ্ছ। কদরে নিয়ামত বাদে জাওয়াল বোঝে তখন নিজে। যতদিন ছেলে ছিল উপরে আব্বা ছিল অতদিন বোঝে নাই আব্বার কদর। আব্বা চলে যাওয়ার পর যখন নিজে আব্বা হয়েছে, এবার ওনার কথা ছেলেরে শোনে না, সেই সময় বোঝে যে আব্বা থাকতে কি কায়দা ছিল, ঠিক না? স্বাধীনতা আছে বিদায় টের পাচ্ছে না। একটু যান ফিলিস্তিন গাজার মুসলমানদের কাছে, একটু খবর নেন। সবাই উদাস। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে জুরায়ার নিস, বেকাসে সুদ্দিনে আহমদ হিচে জুরায়ার নিস, হর কাসে বা কারে খুদ শুদ বদিনে আহমদ কারে নিস। চেহারা দেখে বুঝতেছি বাবা, প্রত্যেকটা মানুষ যার যার পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত।
চাকরিওয়ালা চাকরি নিয়ে ব্যস্ত, যুবক তার মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত, কৃষক তার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী তার বাণিজ্য ব্যবসা নিয়ে ব্যস্ত। কতক্ষণ? আল্লাহর দিন, আল্লাহর নবীর দিন নিয়ে কেউ কোনো ব্যস্ততা নাই। হার কাছে কারে খোদ সুদবা দিন আহমদ কারে নিজ, প্রত্যেকের নিজের আলাদা কাজ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কারো কোনো কাজ না। সুযোগ পাইলে নামাজ পড়ি, সুযোগ পাইলে আওয়াজ শুনি, সুযোগ পাইলে 10 টাকা দেওয়ার সুযোগ থাকলে তাই দেই। কিন্তু আসলে আল্লাহ নবীর দিনকে বাঁচানোর জন্য যা করার দরকার, কয়জনের ভিতরে সেই দরদ আছে? ও বুড়ো বাবা, মুরব্বী বাবারা, অর্ধবয়সী ভাইরা, কয়জন আপনি ফিলিস্তিন গাজার খবর রাখেন? কয়টা খবর দেখেন? দুনিয়ার কত কিছু দেখলেন টেলিভিশনের সামনে যাইয়া, বুতুম পেশার মতো চোখ মারে চোখ তাকায় পড়ে থাকেন। মেসি নেইমার খেলা 80 বছরে বুড়ো পর্যন্ত রাত 3টের সময় 4টের সময় দাঁড়ায় রয়েছে, একটু মেসির ফুটবলের লাঠিটা দেখবে। মেসির ফুটবলের একটা লাঠি দেখলে কমপক্ষে 100 শহীদের সোয়াব। কথা কয় না? যে কয়টা লাথি দেখছো ওই কয়টা লাথি কপালে জুটবে। লাথি খাইও শাস্তি পারবে না, এত লাথি লাথবে ফেরেশতারা। ঘন্টা ঘন্টা টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকতে পারো, দুনিয়ার প্রত্যেকটা কাজ নিয়ে যার যার জীবন বাজি রেখে লড়তে পারো, কিন্তু আল্লাহর ধর্ম নিয়ে কের কোনো চিন্তা নাই। যে দেখে নামাজ পড়তে পারছে। আজকে একটা পিকচার দেখলাম, একটা গর্ভবতী মহিলা, মরুভূমির ভিতরে পাহাড়, ছোট্ট টিলা পাহাড়ের গায়ে শুধু পাথর আর পাথর। এর আগের বাচ্চাটা কেবলমাত্র হাঁটতে শিখেছে। ওই দেশের মানুষ সন্তান নেই খুব বেশি, কারণ তাদের সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যের মধ্যে নেকি আছে। আমার যত সন্তান হবে এই সন্তানগুলো ইসরায়েলি কাফের শয়তানের মোকাবেলায় মুজাহিদ হবে, এই উদ্দেশ্য করে সন্তান গ্রহণ করে বেশি। 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। আমাদের ছোট্ট একটা জেলা না, ছোট্ট একটা থানা সম পরিমাণ জায়গা গাজা। এতটুক জায়গার ভিতরে 23 লক্ষ মানুষের বসবাস। তার ভিতরে আবার কিছু ক্ষেত খামার আছে, তাদের চাষবাসও আছে, কিছু ফল ফ্রুটের বাগান আছে, স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, পর্যাপ্ত মসজিদ। এতটুক জায়গার ভিতরে এত মানুষ, তারা সন্তান জন্ম দেয় মুজাহিদ বানানোর জন্য। আমার পেটে যদি 10টা সন্তান হয়, 10টা কাফেরের মোকাবেলায় 10টা মুজাহিদ হবে। মহিলার আগের বাচ্চাটা হাঁটতে পারে, পেটে আর একটা বাচ্চা নিয়া এই বাচ্চাটা ডেলিভারি দেবে কোন জায়গায়, সেই জায়গাটুকু খুঁজে পাচ্ছে না। নিজের ঘর বাড়ি দালান কোঠাটা ছিল সব বোমা মেরে উড়াই দিয়েছে। একটু তাবুর মধ্যে মাথা গুজেছিল, তাবুটাও বোমা মেরে পোড়াই ছাই করে দিয়েছে। স্বামীটা বাচ্চা পেটে রেখে কোন জায়গাতে কোন মাঠে শহীদ হয়ে গেছে খবর নেই। আব্বা মা মায়ের মহিলারা গর্ভধারণ করলে তাব্বা স্বামীর কাছে আর মায়ের কাছে থাকতে তৃপ্তি বোধ করে। মাও কোথায় শহীদ হয়ে গেছে, স্বামীটা কোথায় চলে গেছে খবর নাই। ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়াগড়ি খাচ্ছে। বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে। এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা, সে তো ধরতে পারে না। একটা ধাত্রী লাগে, কাছে একটা ধাত্রীও নাই। এ বাঙালি মা বোনরা, পর্দার আড়ালে বসে কাল লাগাও। কিছুই করতে পারবা না, কিছু করতে পারবা না, তবে দোয়া মুনাজাত তো করা যেতে পারে। ভিতরে একটু ব্যথা আর একটু জ্বালা ভিতরে তৈরি করতে পারে। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, শরীয়তের কোনো কিছু আমার তোমার মধ্যে নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে বসে থাকো। কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে বিশ্ব নবীর কাছে। কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি, হাতে পারি না, মুখে পারি না, কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি। পারি কি পারি না? আমার পিয়াজ থাক, রসুন থাক, পাট থাক, চাষ বা সব থাক,
সব লাথি মারতে বাধ্য। আমার নবীকে যারা নবী মানে না, আমার আল্লাহকে যারা আল্লাহ মানে না, আমার কোরআনকে যারা বিশ্বাস করে না, নবী পাকের হাদিস যারা মানে না, আমার নবীর ইসলামকে যারা পদদলিত করে, তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমার সবডিতে 24 ঘন্টা আমি প্রস্তুত। রেডি আছেন? রেডি আছেন? আগামীকাল সকালবেলা আপনাদের এটা কোন থানা? সালতা। সালতায় যদি আন্দোলন করা হয়, মিটিং করা হয়, মিছিল করা হয়, বিক্ষোভ করা হয়, যেতে রেডি আছেন? কারা কারা? মিথ্যে কথা হাত উঠবেন না, মুনাফিকি আর দেখতে চাই না। বহুত মুনাফিকের দেশটা ভরে গেছে। সবচেয়ে বড় বিশ্ব গাদ্দার, মাশাআল্লাহ হাত নামান, বিশ্ব গাদ্দার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। মুনাফিক সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় সমাবেশ করেছে ইসরায়েলের বিপক্ষে। এই মুনাফিক মুনাফিক বিশ্বের সবচাইতে প্রথম ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য ঘোষণা দিয়েছে। ইসরায়েলের থেকে কূটনীতি সম্পর্ক ছিন্ন করার জন্য সেখান থেকে তাদের দূতকে উঠাই নিয়ে আসছে, রাষ্ট্রদূতকে উঠাই নিয়ে আসছে। বাহ্যিকভাবে সবগুলো দেখাইছে, অথচ তলে তলে ইসরায়েলকে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে। এই মুনাফিকটা ধরা পড়ে গেছে। আগে দেখতেন মুনাফিকের অনেক বক্তব্য, ইদানিং দেখবেন যে মুনাফিকের কোনো বক্তব্য নাই, ফেসবুকে ইউটিউবে আসে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, এই ময়দানে কাজ করবে কি শুধু হুজুররা না, আমরা সবাই। মুসলমান নাম যার আছে সেই হবে মর্দে মুজাহিদ। ভারতের ভিতরে এক সাধু, এক বড় হিন্দু পণ্ডিত আল্লাহ নবীর বিপক্ষে নবী পাকের চরিত্রের সমালোচনা করিয়া বই একটা লেখছে, রঙ্গিলায় রসুল। রঙ্গিলায় রসুল বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে পর্যাপ্ত সমালোচনা করেছে। উলামায়ে কেরাম দুঃখিত, মুসলমানরা দুঃখিত, সব যার যার জায়গায় দুঃখিত, কিন্তু অ্যাকশনে কে যাবে? কলেজে পড়ুয়া এক যুবক, দাড়িও নাই তার মুখে, গায়ে তার জুব্বাও নাই, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই। যুবক কায়দা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলায় রসুলের সেই লেখকের বাসার কাছে যাইয়া খুঁজতে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে, এইটা কি অমুকের বাসা? বলে জি। ঢোকার পথ কি? কই তো গেট। ভিতরে ঢুকে যে দেখে সাধু বসা, এত বড় ভুড়ি। এ তোমার নাম কি? এই। বলে জি আমার নাম এই। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? শিওর হয়ে নিচ্ছে, একজনে মারতে পারে একজনে না মারে। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? বলে জি। তাহলে তুমি আমার নবীর শানে এত বড় গুস্তাখ ভাষা কেন লিখেছ? সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না। তার ভারতবর্ষ, তার হিন্দুস্তান, হিন্দুদের প্রাধান্য, হিন্দু ক্ষমতায়, একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না। বুক টান টান করে বলতেছে, সবই আমি করেছি, আরো বহুয়া বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে, সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে। এবার যুবক কয়, সামনে এডিশন হবে তোর জাহান্নামে যাইয়া, সামনে এডিশন ছাপা হবে তোরে জাহান্নামে পাঠায় দেব, সেখানে লিখবি। বলেই ভুড়ির ভিতরে বসায় দিছে। বলেন আল্লাহু আকবার। হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। এডিশন করাবি, তোর এডিশন বানাবি জাহান্নামে যাইয়া, সাড়ে শয়তান। একে কোপে বুড়ি দুই ভাগ করে নারীরা হুজুরিরা বেরোয় ফেলাইছে, জায়গায় জাহান্নামে চলে গেছে। লেপাল্লা সরগোল চতুর্দিক দিয়ে হিন্দু এসে অ্যারেস্ট করে ফেলাইছে, একেবারে ফিল্ড অ্যারেস্ট, স্পট অ্যারেস্ট, ধরিয়ে নিয়ে চলে গেছে। ট্রাইব্যুনাল কোর্ট দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। তারিখও নির্ধারণ হয়ে গেছে, যুবকরে ফাঁসি দিতে হবে। আল্লাহু আকবার। যদি কের নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে যায়, তার কি খুশি, দুঃখ লাগে না আনন্দ লাগে? সে খুশি না বেজার? বেজার না, বেজারের শেষ আছে। তারিখ পড়ে গেছে, টাইম হয়ে, এই টাইমে ফাঁসি হবে। এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব? কাঁদবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। কিন্তু যুবক হাসি খুশি ভাব, হাসি খুশি ভাব, অট্ট হাসছে না, চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব।
একজন তাকে জিজ্ঞাসা করলো, একটু পরে বা একটু আগামীকাল তোমার ফাঁসি হবে, আজকেই তোমার ফাঁসি হবে, তুমি হাসছো কেন, খুশি কেন? বেজারের কি আছে? গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। আমি আজকে ফাঁসি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। গত রাত্রে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আরে এই ক্ষুদ্র নগণ্য দুনিয়ায় আমার বেশি দিন থাইকা কি লাভ? যত তাড়াতাড়ি আমি মরতে পারি তত তাড়াতাড়ি নবী পাকের সাথে জান্নাতে থাকবো। আমার কান্নার কি আছে, হাসি ছাড়া? কথা বলুন ঠিক কি ঠিক না? হে বাঙালি যুবক, দুনিয়ার জন্য বহু কিছু করেছ, এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমন্বয় আন্দোলন করেছ, ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা একদল, সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা, এ মুক্তিযুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে গ্যাঞ্জাম বাচ্চা, যুদ্ধ আর যুদ্ধ। ভাইতে ভাইতে এক সংসারে বাপ মরে যাওয়ার পরে সংসারিক মালামাল নিয়ে গ্যাঞ্জামলি, তারপরে ছোট ভাইরা খালি চাই যে বড় ভাইরা নির্যাতনে আর থাকবো না, যুদ্ধ হয়ে যাব। এই গ্যাঞ্জাম করে মারামারি বাড়ি বাড়ি কারি করিয়া মুরব্বীকে ডেকে এনে, মামাকে খালুকে ডেকে এনে যুদ্ধ হয়ে দেশে স্বাধীন হয়ে গেছে। আমাদের সেই স্বাধীনতা আলোচনা ভাই ভাই গ্যাঞ্জাম বাচ্চা, তাই আমরা যুদ্ধ হয়েছি। আর এখন ফিলিস্তিনারা যে যুদ্ধ করতেছে, গাজায় যে যুদ্ধ করতেছে, এইটা হলো উহুদ বদর খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ, ঠিক কিনা? আমাদের যার যেমন তৌফিক আছে, যে যেখানে আছি সে সেখান থেকে প্রস্তুত থাকতে হবে। ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামি তো ডাকে নেতৃত্ব দেবে মর্মে। কাজেই আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চিরস্বাধীন করে রাখে, একটু বলেন না আমিন। আমরা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, তাসবিহ, তাহলিল, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, বিশ্ব ইজতেমা, সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলামেলা চিরকাল করতে পারি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যেন করতে পারে। সবাই বলি আমিন।